এই ছবিটা না আপনারা দেখতে যাবেন না, বিশ্বাস করুন এই ছবিটা দেখার আপনাদের দরকার নেই। যদি ভাবেন যে দেব শুভশ্রীর গদগদ প্রেম দেখতে যাবেন এবং তার কিসিং সিন দেখতে যাবেন, এই ছবিটা আপনার ভালো লাগবে না। যদি ভাবেন যে দেব আসবে, লাফাবে, ঝাঁপাবে, কেটে ফেলবে, খুনোখুনি, রক্তারক্তি দেখবেন, তাহলে এই ছবিটা আপনাদের জন্য নয়। আপনারা যদি ভাবেন যে বিরাট বড় কোনো থ্রিলার ছবি দেখতে যাব, যার ক্লাইম্যাক্সে বিরাট বড় কোনো চমক রয়েছে, প্রতি মুমেন্টে মুমেন্টে আপনাদেরকে মাথা ঘুরিয়ে দেবে, আপনাদের জন্য এই ছবিটা নয়। এই ছবিটা তাদের জন্য যারা কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে ভালোবাসে। এটা শুধুমাত্র দেবের ফ্যানদের ছবি নয়, এটা দেবের ফ্যানদের ছবি নয়ই। রাজকুমার হিরানি যেরকম এসআরকে কাজে লাগিয়েছিল ডাঙ্কিতে, ঠিক সেরকমভাবে কৌশিক গাঙ্গুলি কিন্তু কাজে লাগিয়েছেন দেবকে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। এখন আমরা ধূমকেতু ছবি রিভিউ করবো। দেখুন, রিভিউ করার প্রয়োজন নেই। হয় না কিছু মুমেন্ট আসে আমাদের মধ্যে, যখন মানে সিনেমা শেষ হয়ে যায় বা হাফ টাইম চলে, আপনি উঠতে পারেন, আপনার মাথার মধ্যে সিনেমাটা গেঁথে যায়। এত পিওর ড্রামাটিক ফিল্ম শেষ আমি দেখেছিলাম দেবেরই ছবিতে, দিস বুনোহাস, এবং কৌশিক গাঙ্গুলির ছবিতে খাদ। কৌশিক গাঙ্গুলির অনেক ছবি রয়েছে, কিন্তু খাদ দেখার পর আমি ঘুমাতে পারিনি কয়েক রাত। এখন এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও খাদ আমার মধ্যে একটা আলাদা একটা জায়গা দখল করে রেখেছে। ঠিক সেরকমই ছবি ধূমকেতু, দেবের কেরিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। আমি বুনোহাস এবং ধূমকেতু, যে ওর ক্যারেক্টারটা ছিল ভানু, মেবি ক্যারেক্টারটার নাম, এই দুটোকে, অমল আর ভানু, এই দুটো চরিত্রকে আমি প্রায় 19-20 এদিক ওদিক করে রাখবো। দেখে আসুন ছবিটা, দেখে আসুন। যদি বাংলা ছবি দেখতে চান, যদি পিওর ড্রামাটিক ফিল্ম দেখতে চান, ইমোশনাল ছবি দেখতে চান, যে ছবির মধ্যে এমন কিছু রয়েছে যেটা আপনাকে ধাক্কা দেবে, ডিপলি কিছু থরলি কিছু কিছু থটস, কিছু চিন্তাভাবনা আপনি দেখতে চান, তাহলে এই ছবিটা আপনার জন্য। আমি যখন বেরোচ্ছি না, আমি শুধু যখন গাড়িও চালাচ্ছি, বাড়ি ফিরছি, আমি ভাবছি যে বাংলা ছবিতে কৌশিক গাঙ্গুলি এখন কেন পারেন এরকম ছবি তৈরি করতে। লাস্ট কয়েক বছর কৌশিক গাঙ্গুলি, লাস্ট 7-8 বছর, হয়তো ধূমকেতুই তার শেষ জীবন অব্দি এই টাইপের বেস্ট ছবি ছিল, তারপর উনি পারবেন না এরকম ছবি তৈরি করতে। এই ছবিতে পিওরলি শুধুমাত্র দুজন মানুষের গল্প, রুদ্রনীল আর দেব আর রুদ্রনীল, আর কেউ না। শুভশ্রী 3rd 4th পার্সন, শুভশ্রীর জায়গায় অন্য কোনো ফিমেল ক্যারেক্টার থাকলেও চলে যেত, তার গুরুত্বপূর্ণ ভূমিকা নয় এখানে। তার রোম্যান্টিক সিন, যেটুকু সিন রয়েছে ঠিক আছে, ইটস ওকে, অন্যান্য চরিত্রটা ঠিকঠাক। রুদ্রনীল এবং দেব, আমি এই ছবি যদি পারি কাল পরশু একটা এন্ডিং এক্সপ্লেন বা একটা টোটাল একটা ছবিটার একটা বিষয় নিয়ে আলোচনা করব, দরকার রয়েছে করার। কারণ খাদের মতোই না এখানে বেশ কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। আমি সোল নিয়ে কিছু কথা বলবো। এখানে গীতার বেশ কিছু জায়গা এসছে, গীতাকে দেখানো হয়েছে, গীতার বই দেখানো হয়েছে, কিন্তু কেন সেটাকে আনা হয়েছে ওটার কারণ রয়েছে একটা বড়। ছবির গল্প নিয়ে বেশি কিছু বলা নেই। এখানে আমরা দেবকে দেখতে পারবো, তার চরিত্র, দেবকে মেনলি দেখতে পারবো বলার থেকে দেবের একটা লুক দেখতে পারবো, যে হঠাৎ করে আসছে রুদ্রনীলের কাছে, এবং তার একটা পাস্ট লাইফ রয়েছে। কী সেই পাস্ট লাইফ? রুদ্রনীলের কাছে সে কেন আসলো এতগুলো বছর পরে, তার কী হয়েছিল ব্যাক স্টোরিতে, এবং আগামী সময় কয়েকদিনের মধ্যে এমন কিছু একটা হতে চলেছে পাহাড়ে, যার জন্য কিন্তু কেউ তৈরি নয়। জানার জন্য, এই গোটা ব্যাপারটা জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। ছবির প্রত্যেকটা জায়গায় আমার পজিটিভ পয়েন্ট। যদি প্রথম পজিটিভ পয়েন্ট বলতে, এই ছবির প্রোডাকশন ভ্যালু। আজ থেকে 10 বছর আগের ছবি, 9-10 বছর আগের ছবি, দেবের প্রোডাকশন হাউসের প্রথম ছবি এটা। তারপর তো দেব চ্যাম্পকে প্রথম অ্যানাউন্সমেন্ট করেছে, যেহেতু ছবিটা তৈরি হয়নি তখনও। যাই হোক, এই ছবির প্রোডাকশন ভালো দেখুন, এর ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি, এর যে আউটলুক যেটা আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব ভালো। এবং যে পাহাড়ে শ্যুট করা, যে পুরোটাই পাহাড়ে শ্যুট হয়েছে, সেই জায়গাটাকে খুব পিওরলি ধরা হয়েছে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, অযথা কোনো সিন নেই, অযথা কোনো পাহাড়কে বড় করে তাকে রাখা হয়েছে, তা একদমই নয়। যেটুকু দরকার পাহাড়কে সেভাবেই মেশানো হয়েছে। এবার আসবে ক্যারেক্টার বিল্ড আপে। দেবের চরিত্রটাকে যেভাবে বিল্ড আপ করেছেন পরিচালক, যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার ভালো সময় খারাপ সময়, তার শেডের মধ্যে খারাপ এবং ভালো, দর্শক কিন্তু বুঝতে পারছে না সে ক্যারেক্টারটা ভালো না খারাপ, কিছু প্রশ্ন ছেড়ে দিয়ে যাচ্ছে সে শেষ অবধি। অনেকেই আমি যখন পাবলিক রিয়াকশন নিচ্ছিলাম, 1-2 জন আমাকে প্রশ্ন করছিলেন যে কেন হলো, কোনো উত্তর নেই, ছবিটা ভালো লাগেনি, কারণ স্টোরি লাইন আমাদের কাছে পরিষ্কার নয়। এটাই কৌশিক গাঙ্গুলির ছবি, আপনাকে ধরে নিতে হবে।
আমি এটার এন্ডিং এক্সপ্লেন বা আমি বললাম তো ছবিটা নিয়ে আলাদা একটা আলোচনা করব ভিডিও করে, কিন্তু এই ছবিটাতে পিওরলি এই ছবিটাতে চরিত্রগুলোর মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে যে শেড রাখা হয়েছে, যে কিছু সময়ের জন্য আমরা ফিরে আসি, আমরা এই পৃথিবীতে কিছু সময়ের জন্য রয়েছি এবং আমাদের মধ্যে না ক্রমাগত পিছুটান আমরা ভুলতে পারি না, পিছুটান আমাদের মধ্যে থাকে সবসময় এবং এই পিছুটানের জন্যই কোথাও আমাদের থেকে যেতে ইচ্ছা করে পৃথিবীতে, কিন্তু আমাদের কাজ করতে হবে, যে কাজ নিয়ে আসে, কারোর কাজ ভালো কারোর কাজ খারাপ, সমাজের কাছে খারাপ হতে পারে, আমার কাছে সেটা পিওর, আমার কাছে সেটা ভালো হতেই পারে। দিস ক্যারেক্টার শেড এবং পাস্ট ব্যাকগ্রাউন্ড যেভাবে দেখানো হয়েছে, দেব শুভশ্রীর কেমিস্ট্রি খুব কম সময়, যেটুকু সময় দুর্দান্ত দুর্দান্ত, গানগুলো অদ্ভুত সুন্দর। আমি একজন স্পেশাল ক্যারেক্টারের কথা বলবো, গানগুলো দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, প্রত্যেকটা গান খুব শুনতে ভালো এবং কোনো গান অযথা বাড়ানো হয়নি, ঠিক আছে, মানে মনে হচ্ছে যে এই গানটা দরকার ছিল না, সিচুয়েশন অনুযায়ী গানগুলোকে আনা হয়েছে। ছবির লেয়ার রয়েছে বেশ কয়েকটা ছবির মধ্যে লেয়ার রয়েছে, এটা পজিটিভ পয়েন্টের মধ্যে রাখতে হয়। ছবির মধ্যে বেশ কয়েকটা লেয়ার রয়েছে, মানে হাফ টাইমের আগে যেরকম বুনো হাসি ছিল তার গল্পটাকে বিল্ড আপ করা হয়েছিল হাফ টাইমের আগে, এবং হাফ টাইমের পরে ছবিটার একটা যে ভ্যালু রয়েছে, ছবিটা কেন এগোচ্ছে, অমলের যাত্রাপথ কোথায় গিয়ে আটকাবে, ঠিক আছে, বুনো হাসের ক্ষেত্রে সেটা দেখানো হয়েছিল তনুশ্রীর সাথে, চরিত্রটার সাথে। এখানেও দেবের কি মোটিভ, সেই বয়স্ক লোকটার কী মোটিভ, সে কেন ফিরে আসছে, কী করতে চায়, হাফ টাইমের পরে যেন সেটা অনেক বেশি এনগেজিং হয়ে যায় আমাদের কাছে। ড্রামাটিক মুভমেন্ট থাকে, ইমোশনাল জায়গা থাকে, কিন্তু অনেক বেশি এনগেজিং হয়ে যায় আমাদের কাছে। ক্যারেক্টার বিল্ড আপ কমপ্লিট, গল্প বিল্ড আপ কমপ্লিট, আমরা কাহিনী জেনে গেছি, এবার গল্প এগোচ্ছে। হাফ টাইমের পরে কিন্তু সেই জায়গাটা আমরা পাই, সেই পিওরিটিটা আমরা পাই। আর যেটার জন্য আমি আটকে রেখেছিলাম রুদ্রনীলের চরিত্র, ইনাফ, তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট কাজ, রাজনৈতিক কারণে তাকে আমি ট্রোল করতে পারি, তাকে নিয়ে আলোচনা করতে পারি, এই চরিত্রটা রুদ্রনীল হয়তো করতে পারবেন। তাকে আমরা মাতালের চরিত্র দেখে আসি বারবার করে, কিন্তু তাকে ইউজ করেছেন পরিচালকের যেটা ব্যাপার হচ্ছে কৌশিক গাঙ্গুলি দেবের স্টারডামকে ইউজই করেননি, দেবের স্টারডাম রয়েছে বা দেব শুভশ্রীর কেমিস্ট্রিকে গতভাবে ইউজই করেননি। সে জানে তার চরিত্রটা কতটা সুতো ছাড়তে হবে, কতটা আবার কখন সময় মতো গুটিয়ে নিতে হবে, এবং দেব কিন্তু পরিচালকের কথা অনুযায়ী কাজ করেছেন। দেব কোনো জায়গায় তাকে লার্জার দ্যান লাইফ বা লাউড করে তোলেননি, এই জন্য হয়তো সিনেমাটা কোথাও গিয়ে আমাদের ভালো লাগে, পিওরিটি দেয় আমাদের। কোথাও মনে হয় না আমরা একটা সুপারস্টারকে দেখছি, মেগা স্টারকে দেখছি, তা কিন্তু নয়। এটা পিওর মার্কেটিং ছিল যে দেব শুভশ্রীকে নিয়ে ছবিটা দর্শক দেখতে চায়। আমি জানি 90% দর্শকের ছবিটা ভালো লাগবে না, জেন জেড যারা ওয়ার্ড 2 দেখবে, যারা কুলি দেখবে, বা যারা প্রভাসের ছবি, বা আমি বলছি যারা লার্জার দ্যান লাইফ, যারা কমার্শিয়াল ছবি দেখতে ভালোবাসেন এবং সেটা ভেবে যাচ্ছেন, যারা ড্রামাটিক ফিল্ম দেখেনই না, যারা আমার মতো ড্রামার ছবি দেখতে ভালোবাসেনই না, বাংলা ড্রামা ছবি, অফবিট ছবি, টিপিক্যালি অফবিট ছবি, তাদের এই ছবি ভালো লাগবেই না, তাদের জাস্ট টাইম পাস মনে হবে। ছবির কোনো নেগেটিভ পয়েন্ট আমার কাছে নেই, আমার কাছে প্রত্যেকটা জায়গা পজিটিভ। আমি কত জায়গা বলবো, ছবিতে প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা যেখানে মেকআপ করে, দেবের যে মেকআপও দুর্দান্ত, প্রস্থেটিক মেকআপ দুর্দান্ত মেকআপ, এবং সিন অনুযায়ী যেভাবে গোটা বিষয়টা এগোচ্ছে, কাহিনী অনুযায়ী, এবং তার বাবার সাথে সে যাচ্ছে, পুরো তার বাবার সাথে অনেকদিন পর তার দেখা হচ্ছে, সেই মুমেন্টগুলো যেভাবে আসছে, জাস্ট গুজ বাম্পস দিয়ে যাওয়া মোমেন্ট, বিশ্বাস করুন বারবার করে আপনার সেই পিওরিটিটা ধরা পড়বে। এবং বন্ধুত্বের সম্পর্ক দেব এবং রুদ্রনীল বললামই, দারুণ দারুণ। আমার কাছে ছবির নেগেটিভ পয়েন্ট খুব কম, নেই বলা চলে, তাও আমার মনে হচ্ছে ছবিটা হয়তো আরও 10-15 মিনিট কমতে পারতো, আরেকটু ব্যাপারটাকে এনগেজিং করা যেত। 10-15 মিনিট ছবিটা টাইম কমলে 2 ঘন্টার মধ্যে করলে বেটার হতো। এবং ক্লাইম্যাক্সটা ওপেন এন্ডেড রাখা উচিত ছিল, ক্লাইম্যাক্সটা আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও ক্লাইম্যাক্স আমাদের সামনে পরিষ্কার নয়, কিন্তু আমার মনে হয় যে আরেকটু ওপেন এন্ডেড ক্লাইম্যাক্সটা রাখতে পারতো, এটা খাদের ক্ষেত্রে ছিল। তো যাই হোক, সমস্ত কিছু ছেড়ে দিন, যারা পিওর ড্রামাটিক ফিল্ম দেখতে চান, যারা ভালো ছবি, ভালো বাংলা ছবি দেখতে চান, অথেন্টিক অফবিট ছবি দেখতে চান, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ধূমকেতু, যান হলে গিয়ে দেখুন ছবিটা, এটা না এক্সপিরিয়েন্স করলে আপনারা বুঝবেন না। আর যদি আপনারা ধূমকেতু দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।